আমার কোন ফুলটা ভালো লাগে বলবো? ডালিয়া ফুলগুলোর মধ্যে এই ফুলটা বেশি ভালো লাগে আমার কাছেও। এই দেখ না যে সাদা হয়েছে, আবার একটা গোটা সাদা আছে না, পুরো সাদা, ওটা যা সুন্দর লাগে। মামাদের বাড়িতে আছে একটা, ঝরে পড়ে গেছে কালকে। আমি এই পাপড়িগুলো তো ঝরে পড়ে গেছে, তো আমি কুড়ি কুড়ি ঘরে নিয়ে আমার গেছি। এটা বেশি ফেভারিট। আমার কাছে গোলাপ ফুল এইটা ভালো না। আমারও তাই, আমার এটা ভালো লাগে। আর ওই যে এইটাতে তো একটা লাইট একটা ডিপ তুমি এই গোলাপ গাছটা আছে। কেটেছিলে না, এই গাছ, ওই জন্য এরকম সুন্দর এগুলো হলুদ হয়েছে। আজকে তুমি রান্না করবা, আমি বসে বসে দেখো। এইটার এক জায়গাতে কতগুলো কুড়ি এসছে দেখ মা। কি যেন ছোট ছোট, এই একটা ডালে 3টে 6টা কুড়ি এসছে। তো ঠাকুমা আজকে আমাকে বলেছে যে আমি তো রোজ রান্না করি, আজকে তুই রান্না করবি, তার জন্য আজকে আমাকে রান্না করতে হবে, কিছু করার নাই। না না, সত্যি আজকে তুমি রান্না, আমি বসে থাকবো। বেশ, কেন তোমার দিদি রান্না করবে, তুমি খাবা আজকে? না পাইয়ে পেয়ে কি অবস্থা হয়েছে। আছে পাকাতা? পাকাতায় দেখো কত ছিঁড়ে নিয়ে গরুরে দিতে হবে, না নটাই দেবো। কত সুন্দর লাল তালতা রয়েছে, দেখ। ছোটার মতন তো, চেরির মতন লাগছে দেখতে। কিরম দেখা যাচ্ছে দেখ। দারুণ লাগছে। আমার মাখা দিতে লাগবে না, ওই যে ওই হলুদ হলুদ গুলো না গো, কাঁচাগুলো তুলে দাও, পাকাতাই দাও। আরো মানে ভেঙে গেল না এটা? হ্যাঁ ভাঙিয়ে গেছে, এই যে এইটাই ছিল 4 দিয়ে, তা ভাঙিয়ে গেছে। আনতে আনতে ভেঙে গেছে। আদা আর রসুন একসঙ্গে বেটে নেবো। আমি ঠাকুমার নাম দিয়েছি আগুনের দেবী। তারপর থেকে যেই আসে সেই বলে এই কথাটা যে আগুনের দেবী। এই দিয়ে আজকে মাংসের পিসগুলো খুব সুন্দর আছে, মিডিয়াম সাইজের, আর উপরে এই যে চামড়াটা আছে। সব কিছু গুছিয়ে নিয়েছি, এবার মাংসটাকে মাখিয়ে নেব। তা কী কী দিয়ে মাখাই আপনারা দেখুন। 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ লবণ, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ি, 1 চামচ ভাজা জিরের গুঁড়ি, আর একটু লেবুর রস দিয়ে দেবো। বেশি দেবো না, তাহলে আবার বেশি টক টক লাগবে। এই টমেটোগুলোর বীজ বেশি, আর দেশি টমেটোর বীজ বেশি থাকে। টক টকটা টক হয়, বীজ বেশি। মাংসটা ভালো করে মাখিয়ে নিয়েছি, এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। মাংসটা ঢাকা দেওয়া থাকতে থাকতে আমি এখানে কটা গোটা মশলা ভেজে নেব। শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারচিনি, জিরে, গোলমরিচ সব একসাথে ভেজে নেব। এই বীজগুলো মনে লাগা দিলে হয়ে যাবে মা। যা বীজ বাবা রে। পুরো বাটার মতন হয়ে গেল। দেখ হ্যাঁ গো, সত্যি দিয়ে দিয়ে গাছ হয়ে যাবে। তেলটা ভালো করে গরম করে নিয়েছি, এখন হালকা আছে পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আদা রসুন একসাথে বাটা দিয়ে দেবো।
আদা রসুন ভালো করে ভেজে নিয়েছি। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। ধনে গুঁড়ো 1 চামচ, হলুদ দেবো আর একটু সামান্য দিয়ে দেবো। কটা গোটা মৌরি দিয়ে দেবো, তাহলে খুব সুন্দর সেন্ট আসবে। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলা দেওয়ার পরপরই টমেটোর পিউরিটা দিয়ে দেবো। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এবার কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। যে গোটা মশলাগুলো ভেজে রেখেছিলাম ওগুলো এখন দিয়ে দেবো। অনেকটা টমেটো দিয়েছি, যার জন্য মশলাটা কষাতে একটু টাইম লাগলো। এখন মাংসটা দিয়ে দেবো। এই বিট্টু আজকে সকাল থেকে তো চেঁচাচ্ছে কেন জানি। কেউ নাই, পাহারা দিচ্ছে, ছাগল এসে জ্বালাচ্ছে ওই জন্য। দেখেছো পেয়ারাটা? আমি পেয়ারাটা দেখে নাই, দারুণ সুন্দর পেয়ারা হয়েছে একটা। কোন জায়গা দেখাতে এখনই মাংসর থেকে খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। পেয়ারা দুটো কেউ দেখেই নাই। দেখেছি নাকি ঠাকুর দাদাকে একটা দিতে পারতাম। না না, এরকম শক্ততা খাতে পারবি না। এটা দারুণ আছে, ডাসা আছে। কি সুন্দর পেয়ারাগুলো। ডাসা না, পাকিয়ে গেছে। অঙ্কিতা দেখে নাই, নাহলে খেতো। শুধু মুকুলটা দেখুন, কত মুকুল এসছে। যখন আম ধরবে পুরো মানে মাটিতে আম ঠেকে যাবে। আর দেখতে কেমন লাগবে ভাবুন, এইটুকু বড় গাছে এত মুকুল। দিদা এখন সিরিয়াল দেখা শুরু করেছে না? কবে থেকে? বিকেলের পর থেকে। না রে, আমি সিরিয়াল না, ওরা বলাবলি করছে তাই করছে। কি জন্য ওই যে ওরা কয় যে পান পান। মাংসটায় বেশি জল দেবো না, অল্প জল দেবো, একটু চাপ চাপ হবে মাংসটা। আর রুটি দিয়ে খাবে তো, বেশি ঝোল করলে ভালো লাগবে না। এবার 10 মিনিট ঢাকা দিয়ে হালকা আছে জাল দেবো। বাহ, একদম পারফেক্ট। ওই তো ভালো আছে, দাদা। হ্যাঁ দাদা বলেছে ভালো হয়েছে। এবার কারবি আছে, বাদ আছে সকাল থেকে। ওই কাটো না, তুমি কাটো। পাপড়িগুলো কি বানাবে? আমি বললাম দিলে বুঝতে পারতো না। শোনো, সারাদিন দাদাকে সাথে কথা বলতে বলতে ওরকম হয়ে ওর সাথে তো বেশি কথা বলিনি, ওর ভবিষ্যতে এটা বলি। ভাবলে কেমন লাগে? সময় বাবু দাদা করতে দাদা বাবাকে বলছে দাদা। এ দিবে না আজকে দিন ভরে আমারে। বলো কেন, উল্টো পাল্টা তো দেবে না। 10 মিনিট মতো হয়ে গেছে কিন্তু। উঠো দাদা, কি সুন্দর কালার হয়েছে গো। 10 মিনিট ঢাকা দিয়ে জাল দিয়েছি। এখন কিছুক্ষণ এমনি জাল দেব।
রান্না হয়ে গেছে, এখন গরম মশলা আর কসুরি মেথি দিয়ে নামিয়ে দেবো। আরো কেন দিতে হ্যাঁ, ফুলকো রুটি নাকি? সব কিছু শিখে গেল বলে একে একে, তো সেগুলো না কোনো কিচ্ছু বাদ থাকলো না আর। ওখানে একাই করে দিতে পারবো সব। এই রুটিটা ছিল না, এটা ফেটে গেছে। আর কেটে এসছে প্রতিটা জিনিস একটা একটা করে শিখে নিল, টুক 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 করে করে। বলবে এটা একদিকে ফাটা আছে, নিচের দিকটা ওটাকে দিয়েছি বলে ফুলছে। না উল্টে তো রাখ করবো। রুটি না ফুললে পরে মন সত্যি খারাপ হয়ে যায়। ফেটে না যায় এমন ফোলা ফুলেছে। ফাটবে না একটা। টাইট হয়ে গেছে বেলুনের মতো এবারে। বেলুনি হয়ে গেছে বুঝলি না। কালার যা এসছে দেখার মতন কালার হয়েছে। দুটো রুটিতে আজকে কিছু হবে না, আজকে আরও রুটি লাগবে। একটু কাঁচা পেঁয়াজ লাগতো গো। যা খাবারটা যা হয়েছে। ওই লঙ্কা না একটা কাঁচা লঙ্কা। নুন হয়েছে বাবা মাংসতে? হ্যাঁ, কোনো কিছু কম নেই, সুন্দর হয়েছে। তবে ঝালটা একটু কম হয়েছে বা নুনটা খুব সুন্দর। কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা ঝাল না। লঙ্কা শুধু দেখতে হ্যাঁ, এখন কাঁচা লঙ্কায় ঝাল কম। আমার মা এখন ঘরে বসে বসে সব রান্নাই শিখে গেল তোমাদের কাছ থেকে। সেই যে আসার পর থেকে তো ঠাকুমার মার পাশে বসে রয়েছি। তাহলে পোলট্রির মুরগি আমি অত ভালো খাই না, কিন্তু আজকে এত সুন্দর রান্না করেছে আমার মা, আজকে আমি পুরোটাই খেয়ে নেবো। আর রুটি কম করে 4 পিস খাবো। তনু আটা স্যান্ডে গলেছে খুব সুন্দর, এত সুন্দর হয়েছে। মা কি রুটি বেলেছি? এই তো বাহ, ওই তো বেলা হয়ে গেছে। হিন্দুস্তান পাকিস্তান হয়েছে তো। এই তো সব হবে ও, তুমি যখন এইগুলো করতে পারছো তোমার আর কোনো আমি কিছুই। সবার প্রথমে রান্না শিখেছি পোস্ত রান্না, হ্যাঁ তারপরে মাংস রান্না, তারপরে মাছ। না, আমাকে পুঁই শাক রান্না করে দিয়েছিল একদিন, ওদিনও দারুণ খেয়েছিলাম আমি। সেদিনকে রান্না ভালো হয়েছিল। আমার মতন এরকম 2-3টে করে মা আনতে হবে। একটার মা বয়স হয়ে যাবে, আর একটা মার কম বয়স থাকবে, আর একটা মায়ের তার কম বয়স থাকবে, আর এরকম রান্না করে দেবে, আর এরকম বসে বসে খেতে হবে মার পাশে বসে। আর তুমি খেতে দেবা। হ্যাঁ আমি তো লড়তে পারবো না, তখন জায়গা বসে বসে খাবার দেবো। তাও বাবা প্রথমবার একটু গোল তো বানিয়েছি।